নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, পুজো কিন্তু চলে এলো, শারদ উৎসব। আর সেই শারদ উৎসব ঘিরে কিন্তু মানুষের অনেক উদ্দীপনা। আর মানুষ গ্রামগঞ্জ থেকে শহর থেকে সারা দিন কিন্তু ব্যস্ত থাকে শারদ উৎসবের কেনাকাটার জন্য। সেই কারণে কিন্তু মানুষকে বেরোতে হয় পথে। পথে বেরোলেই একটা সমস্যা, কি? টোটো। হ্যাঁ, টোটো এতটাই জলপাইগুড়ি শহরে চলে যে মানুষ কিন্তু পথ চলতে খুবই অসুবিধার মধ্যে পড়ে। পাশাপাশি জলপাইগুড়ি শহরের কিছু অঞ্চলে ফুটপাত রয়েছে, কিছু অঞ্চলে নেই। যে জায়গায় নেই সে জায়গায় টোটোর দৌড়তে মানুষ রাস্তায় চলতে কিন্তু নাভিশ্বাস ওঠে। আর যে জায়গায় আছে না, সেগুলোও দখল হয়ে গেছে ব্যবসায়ীদের। ফুটপাতে প্রসাদ সাজিয়ে ব্যবসায় ব্যস্ত। কিন্তু অনেক চেষ্টা হয়েছে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে সেই ফুটপাত পরিষ্কার করার, কিন্তু আজ উঠেছে তো কাল আবার বসেছে। কাজেই সে জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার হয়নি ফুটপাত। আর সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভায় মিটিং হলো, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন পৌরমাতা পাপিয়া পাল, সদর এসডিও এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান, ট্রাফিক পুলিশ এবং ব্যবসায়ী সংগঠন। কি কথা হলো? কথা হলো যে সবার আগে যানজট মুক্ত করতে হবে শহরকে। সেই জন্য দরকার টোটোর নিয়ন্ত্রণ। আর সেই টোটোর নিয়ন্ত্রণ করতেও কথা হলো আজ সেই মিটিংয়ে। সেখানে দাঁড়িয়ে যে কথা উঠে এলো সেটা হচ্ছে যে একটা মিটিংয়েই সমস্যার সমাধান হবে না, আরও কয়েকটি মিটিং করতে হবে এবং তারপর জলপাইগুড়ি শহরকে সাজানো হবে। সাজানো হবে বলতে টোটো, হ্যাঁ, হয়তোবা টোটোর নির্দিষ্ট কোনো রুট করা হবে, সেগুলো পৌরসভার বৈঠকেই স্থির হবে। এবং ফুটপাত দখলমুক্ত করা হবে যাতে মানুষ ফুটপাত দিয়ে চলতে পারে। সেই সব নিয়ে কিন্তু সম্প্রতি পৌরসভায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। দেখুন সেই সভার নানান বক্তব্য এবং আমাদের সমস্ত প্রতিবেদন। আজকের মিটিংয়ের প্রধান বিষয়বস্তু হলো আমাদের জলপাইগুড়ি শহরের ভয়াবহ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে। আমরা বহুদিন থেকে লক্ষ্য রাখছি, বারবার অভিযান করার পরেও ফুটপাতকে দখল করে বিভিন্ন ব্যবসায়ী কিন্তু ব্যবসা করছেন। সেক্ষেত্রে আমরা সামনে নামছি। মানুষকে পথ চলবার জন্য ফুটপাত ছেড়ে দিতে হবে, এটা যেমন একটা বিষয়, ঠিক তেমনি আমরা এর আগেও হয়তো ঘোষণা করেছিলাম যে পার্কিং জোন আমরা করে দেব, যাতে একটা এমনি সামনে পুজোর মাস, এমনি মানুষের চলাফেরার একটা সমস্যা হতে পারে, মানুষ বেশি রাস্তায় চলবে হাঁটবে, সেক্ষেত্রে পার্কিং জোন একটা বিষয় যেমন আজকের মিটিংয়ে ছিল, ঠিক তেমনি টোটো নিয়ন্ত্রণ করা, এই বিষয়টা আমাদের আজকের মিটিংয়ে বিষয়বস্তু হিসাবে উঠে এসেছে। কি করবেন টোটো নিয়ন্ত্রণ? এটা একটা মিটিংয়েই এই সমস্যার সমাধানে হবে না। যেটা লাস্ট আমাদের ডিসিশন হলো যে আরও বৈঠক আমাদের করতে হবে, বিশেষত টোটো নিয়ে সমস্ত কিছু ভেবে চিনতে একটা একটা পদক্ষেপে আমাদের আগাতে হবে। এটা হয়তো একটা প্রথম স্টেপ, কারণ আমরা এর আগেও টোটো নিয়ে বহুবার চেষ্টা করেছি মানুষকে যানজট মুক্তভাবে হাঁটতে দিতে, কিন্তু হয়তো আমরা পারিনি হয়তো সকলের অনেক কিছু সমস্যা তাতে উঠে এসেছে। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রথম স্টেপ বললাম, সেটাতে আমাদের প্রথম স্টেপ হিসাবে একটা টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা রুট ম্যাপ করা যায় কিনা সেটা যেমন উঠে এলো, ঠিক তেমনি আরও অনেক কিছু বিষয় টোটো সংক্রান্ত কিন্তু উঠে এলো, যেটা একদিনের মিটিংয়ে সম্ভব নয়। আমরা তবে পার্কিং জোনটা আমরা করছি এবং ফুটপাত দখলমুক্ত করতে আমরা পথে নামছি। মানুষকে এগুলো অন্তত যদি আমরা একটু দিতে পারি তাহলে হয়তো অনেকটাই যান নিয়ন্ত্রণ হবে।
সকলেই ছিলেন এখানে আজকে, ব্যবসায়ী সমিতি থেকে সমস্ত সংগঠনকে নিয়েই আমরা বসেছি। খুব সুন্দর আলোচনা হয়েছে এবং পরবর্তীতে আমরা আরেকটা ডেট দিয়ে আবার বসবো এবং সার্বিকভাবে কীভাবে এক একটা স্টেপে আমরা আগাতে পারি সেই বিষয়ে বিভিন্নভাবে আলোচনা হলো।